গোসাবার দিকে নজর রাখবো। বাঘের হানায় জখম মৎস্যজীবী। খাড়িতে কাঁকড়া ধরতে গিয়েই বিপদ। চামটার জঙ্গলের কাছেই কাঁকড়া ধরতে গিয়ে বিপদ। বাঘের সামনে পড়ে যান মৎস্যজীবী। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত জানবো, তবে তার আগে আরো একবার জানাই, মৎস্যজীবীকে লক্ষ্য করে বাঘের আক্রমণ। বাঘের সঙ্গে লড়াই করে উদ্ধার করেন দুই সঙ্গী। গুরুতর জখম হয়েছেন ছোট মোল্লাখালীর বাসিন্দা। গোসাবায় বাঘের হানায় মৎস্যজীবী আক্রান্ত। খাড়িতে কাঁকড়া ধরতে গিয়ে বিপদ। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত অনুপ জানাতে পারবে। অনুপ, আরো বিস্তারিত অনুপ জানাতে পারবে এই বিষয়। অনুপ, ঠিক কি ঘটেছে, এখন কি অবস্থা, কেমন রয়েছেন তারা? দেখো, সুন্দরবনের যে জঙ্গল রয়েছে, চামটা জঙ্গলের পাশে কিন্তু হচ্ছে মৎস্যজীবী। তারা কিন্তু তিনজন সঙ্গী নিয়ে কালীপদ মন্ডল সহ আরো দুজন কিন্তু তারা কিন্তু মাছ কাঁকড়া ধরতে গিয়েছিল। গত বৃহস্পতিবার হচ্ছে তারা কিন্তু ছোট মোল্লাখালী, গোসাবার ছোট মোল্লাখালী থেকে তারা কিন্তু বেরিয়েছিল এবং গতকাল দুপুরবেলায় আচমকায় এই যে চামটা জঙ্গলের পাশেই কিন্তু যখন তারা মাছ কাঁকড়া ধরতে যাচ্ছিল তখনই আচমকায় তার উপরে বাঘ হচ্ছে আক্রমণ করে এবং তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তার দুই সঙ্গী কিন্তু তৎক্ষণাৎ তাকে সেই বাঘের হাত থেকে বাঁচায়। কারণ যেভাবে বাঘ হচ্ছে সেই হচ্ছে কালীপদ হচ্ছে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তারা কিন্তু হকচকিয়ে যায়। কারণ বাঘের সামনে পড়ে কিন্তু তারা যথেষ্ট আতঙ্কের মধ্যে পড়ে যায় এবং এই ঘটনায় তারা কিন্তু কোনোভাবেই লাঠি নিয়েই বাঘকে তাড়া করে এবং তারপরে তারা বাঘকে উদ্ধার করে প্রথমে ছোট মোল্লাখালী হচ্ছে গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। তারপরে সেখান থেকে তাকে কিন্তু ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। ইতিমধ্যে তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চলছে। জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে খালের মধ্যে যাই, বাঘ এসে লাফ মারি পড়ে ছুটে এসে কামড়ে দিলে। আমার পাশে লোক ছিল, ওরা এসে লাঠি নিয়ে যখন ছুটে আসে ও তখন লাফ মারি ও জঙ্গলে উঠে যায়। মানে আপনার সেই সঙ্গে দুজন ছিল, ওনারাই আপনাকে বাঁচিয়েছে? কোন জঙ্গল হয়েছে এটা? হচ্ছে গিয়ে তোমার ওই চামটা জঙ্গল। কজন গিয়েছিলেন? তিনজনই মাছ ধরতে গেছিলেন? হ্যাঁ। আচ্ছা, রেশন সামগ্রী পাওয়ার পরই তো গ্রাহকদেরকে স্লিপ দেন রেশন ডিলার, সেটাই তো স্বাভাবিক। কিন্তু না, আলিপুরদুয়ারের যে ঘটনা এবার আপনাদের বলবো তা অন্যরকম। রেশনে শুধুই স্লিপ দেওয়া হচ্ছে, হ্যাঁ, স্লিপ মিললেও রেশন মিলছে না। আলিপুরদুয়ারের বকরি বাড়িতে ঠিক এরকমই একটা ছবি। গ্রাহকদের রেশন সামগ্রীর স্লিপ বিলি করা হচ্ছে বলে অভিযোগ। ফিঙ্গারপ্রিন্ট নিয়ে স্লিপ দিচ্ছেন ডিলার, কিন্তু জিনিস দিচ্ছেন না। আলিপুরদুয়ারের বকরি বাড়িতে এই ঘটনাই ঘটছে। মাল নিতে আসি, এখানে মাল বলে এই যে লিঙ্ক করে যাই, মাল সিলি বাইর করে দিয়ে দেয়। ওনারা বলে ওই সপ্তাহে আসো, ওই সপ্তাহে আসি। 2 ঘন্টা 3 ঘন্টা আমরা দাঁড়ায় থেকে যাই, গোডাউন খালি থাকে, মাল থাকে না, আমরা ঘুরে চলে যাই। প্রতি মাসে এরকম হচ্ছে। প্রত্যেক মাসে রেশন আর দিচ্ছে না। আস্তে আস্তে প্রত্যেক সপ্তাহ আসি, শনিবার ঘুরে ঘুরে চলে যাই। এটা কতদিন যাবত? এটা তাও 3-4 মাস বেশি। মাসের পর মাস রেশন পাচ্ছেন না বলে অভিযোগ করছেন গ্রাহকরা। আর গ্রাহকদের অভিযোগে তদন্ত করবে খাদ্য দপ্তর বলছে, কিন্তু মালিক কি বলছেন দেখুন। এটা চালাতে অসুবিধা হচ্ছে আমাদের, যে আগে যারা মানে দোকান করতো আমাদের ঠাকুমার আমলে, তো রাকেশ সরকার আর মন্টু সরকার, ঠিক আছে, তো ওরা দুজনে আগে যখন চালাতো, তো ঠাকুমার যখন জীবিত অবস্থা ছিল তখন রেশন ঠিকঠাক চলতো, ঠিক আছে। তো ঠাকুমা মারা যাওয়ার পর থেকে মানে এরকম শুরু হয়ে গেছে, মানে চুরি ছাঁচামি শুরু হয়ে গেছে। মানে ওরা যে থাকতো আগে, ওরা চুরি ছাঁচামি করে গেছে। হ্যাঁ, মাল দিচ্ছি, মানে কোনো মাসে ডাবল যারা পাচ্ছে তারা ডাবল দিচ্ছি। স্লিপ দিচ্ছেন মানে কি? আপনি তো সরকার থেকে মালটা তুলছেন, তো ওনাদের হাতে তো মালটা পৌঁছাচ্ছে না। মানে মালটা কাইটে আসতেছে, তো সেই জন্য মানে একটু অসুবিধা হচ্ছে আমাদের। আর আবারও নজর রাখতে হচ্ছে কাথি সমবায় ভোটে উত্তেজনা। রামনগরের দিকে নজর রাখবো, কারণ সেখানে তৃণমূল বিজেপির সংঘর্ষ। আগে ছবিটা দেখাই। রামনগরে তৃণমূল বিজেপির সংঘর্ষ, পথ অবরোধ
বিজেপির এই মুহূর্তে ঠিক কি অবস্থা, আরো বিস্তারিত পঙ্কজ জানাতে পারবে। পঙ্কজ রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, এখন কি অবস্থা, এই ঘটনার সূত্রপাত কিভাবে? দেখো, এখন পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণ। তোমাকে জানিয়ে রাখি যে রামনগর এগরা যে রাজ্য সড়ক রয়েছে, সেই রাজ্য সড়কে রামনগর পরের সংগ্রহ এলাকায় কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা পথ অবরোধ করেন। কারণ যে সূত্রপাত কোথা থেকে হয়, যেখানে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করছে, যেখানে ক্যাম্পিং এর বিজেপি কর্মীরা ক্যাম্পিং করছিল, সেক্ষেত্রে ক্যাম্পিং করার সময় কিন্তু তৃণমূলের কয়েকজন কর্মী এসে তাদেরকে মারধর করে বলে এমনটাই অভিযোগ। সেই অভিযোগ ভিত্তিতে বিজেপির কর্মী সমর্থকেরা এই এগরা, যেখানে এগরা রামনগর রাজ্য সড়ক রয়েছে, সেই রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ পথ অবরোধ চলে। তারপরে কিন্তু রামনগর থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণ করে। তবে এখন স্বাভাবিক রয়েছে। তবে উত্তেজিত এলাকায় বিভিন্ন জায়গায় কিন্তু এই ক্যাম্পিং এলাকাগুলি কিন্তু উত্তেজিতপূর্ণ রয়েছে রাজনীতিক দলের মধ্যে, বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণ। খবর দিনভরে এবার নজর রাখবো এবার জল চুরির অভিযোগ চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে। চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে এই অভিযোগ কেন, কোন চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে এই অভিযোগ, যা জানা যাচ্ছে তাতে অভিযোগের তীর মাল মহকুমার রানীচেরা চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে। सार सब्जी भी लगाने नहीं सक रहा है। अब यहाँ पर पोजीशन खराब है कि हम लोग का यहाँ पे जानवर के लिए पानी नहीं हो रहा है, तो उसी वजह से हम लोग कुछ करने नहीं सक रहे हैं। तो उसके लिए तो हम लोग का पानी का कोई व्यवस्था तो करना चाहिए। उसके लिए हम लोग को मुश्किल पड़ रहा है, पानी पूरा सूखते जा रहा है। पानी फरवरी महीने पहुँचते क्या हो जाएगा, कोई अवधि करने नहीं सक रहे हैं। चाय बागान बंद कर दिया, यहाँ पानी सूख जा रहा है। गोयल सोप्पा सारा पानी को ऊपर बागान में चढ़ा दे रहा है, नदी सूखते आ रहा है। कौन चा बागान? ये रानीचीरा गोयल कंपनी का। रानीचीरा? हाँ, रानीचीरा। इसके लिए पानी नहीं आ रहा गाँव में, पानी नदी बंद कर दिया है। तो ये पानी कहाँ ले जा रहा है? इसको सेक्शन जहाँ जहाँ ये यही सेक्शन हो जो ऊपर हो जो गुआबाड़ी बोलता है ना, वहाँ पर। तो नदी का मुख बंद करके? हाँ, नदी का मुख बंद करके यहाँ डैम करके। क्यों आप लोग का कुआं नहीं है चा बागान का? कुआं में नहीं होगा, कुआं में कहाँ होगा, इतना पानी को खींचने का कुआं में तो नहीं होगा ना। इसीलिए यहाँ फ्लड बना के फिर इसको दे जा रहा है। तो इसमें तो आदमी कोई चाष बास तो नहीं कर पाएगा इतना पानी में। नीचे कहाँ क्या चाष बास कर पाएगा। অভিযোগ শোনালাম, আরো বিস্তারিত রকি জানাতে পারবে। রকি, নদী ঝোড়ায় বাঁধ দিয়ে জল আটকে দেওয়ার অভিযোগ তো রয়েছে, তার পাশাপাশি নদীর গতিপথ আটকে সেচের কাজে লাগাচ্ছে, এতে তো চা বাগান লাগোয়া চাষিরা যারা তারা সমস্যায় পড়ছেন, স্থানীয়রা সমস্যায় পড়ছেন, এই কাজ কেন করছেন? শোনে দেখো, জল চুরি অভিযোগ উঠেছে বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে। একেবারে নদী ও ঝোড়াতে বাঁধ দিয়ে কিন্তু আটকে দেওয়া হয়েছে সেখানকার গতিপথ, এবং জল আটকে দিয়ে সেই জল কিন্তু সেচের কাজে ব্যবহার করা হচ্ছে, যার ফলে সমস্যা পড়ছে শত শত কৃষক থেকে শুরু করে সেই এলাকায় যে বাগান এলাকার যে বাসিন্দারা রয়েছেন তারা। এই পানীয় জল আটকে দেওয়ার ফলে কিন্তু যেমন কৃষিকাজে ব্যবহৃত হচ্ছে, তেমন কিন্তু সেই এলাকায় যে কুয়ো নলকূপ সেগুলি নিচের দিকে শুকিয়ে যাচ্ছে, জল পাচ্ছে না বলে পশু পাখিদেরও জল খেতে সমস্যা হচ্ছে। বারবার প্রশাসনকে জানিয়ে কোন রকম পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন পরিবেশ প্রেমীরা, এবং যার ফলে কিন্তু সমস্যায় এলাকার বাসিন্দারা। শুধুমাত্র যে এই এলাকাতে এমনটা হয়েছে না, রানীচেরা চা বাগানের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, সেই এলাকায় যে একটি নদী রয়েছে, সেই নদীতেও কিন্তু বাদ দিয়ে তারা সেচের ব্যবস্থা করেছে। এই কালীখোলা নদীর জল কিন্তু বিস্তীর্ণ এলাকায় গিয়ে গ্রামের চাষবাসে সহযোগিতা করে থাকে। সেই জায়গায় দেখা যাচ্ছে যে ওগলাবাড়ি এলাকায় শিলবস্তি, গোয়াবাড়ি, লোয়ার টামডিম এই সকল গ্রামে কিন্তু জল পৌঁছাচ্ছে না, যার ফলে সমস্যা পড়েছে এলাকার বাসিন্দারা। পরিবেশ প্রেমীরা দাবি জানিয়েছে অবিলম্বে যদি এর ব্যবস্থা না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা। সোনিয়া। বেশ রকি, বাগান মালিক কি বলছেন শুনুন। আমার বাগানে 2000 লেবার আছে, ঠিক আছে? আমার বাগানে 2000 লেবার আছে, 5000 ফ্যামিলি আছে। ওদের জল যদি আমরা বাগানে গাছে জল না দিই তাহলে ওরা কিভাবে বাঁচবে? লেবাররা কিভাবে বাঁচবে বাগানটাকে? সে তো অবশ্যই আমি করছি নাকি? সব বাগানে হচ্ছে তো কুর্তিতে হচ্ছে, চেংবাড়িতে হচ্ছে, সব বাগানে হচ্ছে। যত নর্থ বেঙ্গলে যত টি গার্ডেন আছে না, সব বাগানে হচ্ছে। আপনি ডায়না নদীতে যান, চেংবাড়ি লাল ঝামেলা বস্তিতে যান, চেংবাড়ি বাগান, ভুটানের যে ডায়না নদী আছে পুরো জলটা নিয়ে আটকে দিয়ে জল লিফটিং করছে, ফুর্তি করছে, গাঠিয়া করছে, সব বাগান করছে। বাগান মালিক শ্রমিকদের কথা বলছেন, কিন্তু পরিবেশ প্রেমীরা বলছেন এর ফলে শুকিয়ে যাচ্ছে নলকূপ। বহুবার মাল মহকুমা শাসককে মৌখিকভাবে এবং লিখিতভাবে
আমরা ব্যাপারটা জানিয়েছি যে রানীচিরা চা বাগান চেল নদীর আপস্ট্রিম থেকে নদীটাকে ঘুরিয়ে তার বাগানের যে জল প্রয়োজন সেই জলটাকে দিচ্ছে, যাতে করে এই ডাউনস্ট্রিমে চেল নদীর ডাউনস্ট্রিমে জল আসা বন্ধ হয়ে গেছে। আমরা বারবার প্রশাসনকে এই কথাটা জানিয়েছি যে আপনারা অবিলম্বে এই ব্যবস্থাটা করুন, না হলে আমরা প্রকৃতিপ্রেমী সংগঠন ওদলাবাড়ি নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটি আমরা বড় ধরনের আন্দোলনে নামতে বাধ্য হব।